আয়াতুল্লাহর একটা ছবি নিয়ে একটা ছবি দেখে অন্ধভক্তরা খুশি মানাচ্ছে। সেই ছবিটা হচ্ছে এটা। এই ছবিটা দেখে অন্ধভক্তরা বলছে নাকি আয়াতুল্লাহ খামেনি মরে গেছে। হ্যাঁ ভাই, তোদেরকে অন্ধভক্ত প্রো ম্যাক্স আমরা এই জন্যই বলি, তোরা হচ্ছে আসলেই অন্ধভক্ত আগে ছিলি, এখন তোরা অন্ধভক্ত প্রো ম্যাক্স হয়ে গেছিস। চুত মারানির ভাই, এই যে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছিস কংক্রিটের দেয়ালগুলো আয়াতুল্লাহ খামেনির গায়ের উপরে মানে পড়ে আছে, বুঝতে পারলি? ওর গা থেকে একটা রক্ত বেরায়নি। এটা পুরো এআই ভিডিও, মাদার চুদ। তোরা 70 টাকা যাচাই বাচাই কর, তারপরে তোরা খুশি মানা, ঠিক আছে? तो संभाल के रहो, हिंदुस्तान का जितना भी अंधभक्त गबूरखोर मादार चुद है सब संभाल के रहो। ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূরা শামসের 8 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৎকর্ম এবং অসৎকর্মর জ্ঞান দান করেছেন। এখন কথা হচ্ছে এখানে কিন্তু মুসলমানের কথা বলা হয় নাই, সমগ্র মানুষকেই বলা হয়েছে যে মানুষকে আল্লাহ সৎকর্ম এবং অসৎকর্মর জ্ঞান দান করেছেন। সে যদি গরুর মদ খায়, গরুর গোবর খায়, যদি মাছ মাংস খায়। গতিকে এই হিন্দু ভাইরা এবং কি মুসলমান ভাইরা সবাই জানে যে আমেরিকা এবং ইসরায়েলে অন্যায়ভাবে ইরানে বোমা নিক্ষেপ করে তাকে মেরে ফেলেছে। তার জন্য হিন্দু মুসলমান সবাই বলতেছে ইরানে ইসরায়েলে যে বোমা নিক্ষেপ করতেছে, তাদেরকে যে মারতেছে, এটা ঠিকই করতেছে। আর আরেকটু কথা হলো, খামেনিকে যে মেরে ফেলেছে, এটা হিন্দু ভাইরা কিছু মানুষেরা হয়তো হাসতে পারে। এ নিয়ে যে তুমি বাজে মন্তব্য করবা, ওদিকে তুমি কই পালা? তুমি এই ভারতবর্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করছো। মনে রেখো, বাড়াবাড়ি আল্লাহ কোনোভাবে পছন্দ করেন না। পবিত্র কোরআনের সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা কারো প্রতি বাড়াবাড়ি করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এবং কি সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা কারো প্রতি অন্যায় অত্যাচার করো না, তোমাদের প্রতি কেউ অন্যায় অত্যাচার করবে না। তুমি যে এই যে হিন্দুদেরকে গাল দিতেছো, এটা নিশ্চয় বাড়াবাড়ি, নিশ্চয় অন্যায়। তাই আমি বলছি সংযত হয়ে কথা বলো। ভারতবর্ষের বুকে কেউ অন্যায় করে পার পাবা না। অন্যায়ের বিরোধী করা মানুষের কাজ। যাদের পবিত্র কোরআনের জ্ঞান নাই তারা তো অল্প বাড়াবাড়ি করবেই। যারা অন্যায় করে, হিন্দু হোক মুসলমান হোক, তার বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেকজন মানুষের কাজ। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সৎ কাম করবে এবং ঈমান আনবে, তারাই জান্নাতে যাবে। তাই অন্যায়ের বিরোধিতা আমাদের করতেই হবে, এতে জীবন থাক আর যাক। কিন্তু সীমা লঙ্ঘন করতে আল্লাহ বাধা করছেন। তাদের সাথে বিনম্র, সকল মানুষের সাথে নম্রভাবে কথা বলো। আল্লাহ তো অনেক আয়াতে এই কথাগুলো বলেছেন। সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেছেন তোমরা সুন্দরভাবে কথা বলো, সতর্ক হয়ে কথা বলো, তোমরা সাবধানতা অবলম্বন করো। তাই সাবধান হয়ে কথা বলো। কোনো মানুষকে মুখের দ্বারা হোক, জিহ্বার দ্বারা হোক আঘাত দিও না। পবিত্র কোরআন না পড়ে তুমি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন করতে পারবা না, ভুল হবেই। পবিত্র কোরআন স্টাডি করো, বাস লড়াই করো।